আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি সেটি আসলে সমুদ্রের উপরিভাগের মতো, আর তার নিচে রয়েছে বিশাল অন্ধকার রহস্যময় এক জগৎ যার নাম ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। এই অদেখা দুনিয়ায় আছে গোপন তথ্য, গোপন লেনদেন আর এমন কিছু কন্টেন্ট যা সাধারণ সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না। আজ চলুন জেনে নিই সেই রহস্যময় দুনিয়ার সত্য, মিথ আর ভয়ঙ্কর এক বাস্তবতা। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যা গুগল, ইয়াহু বা বিংয়ের মতো সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে না। এখানে আছে আপনার ব্যক্তিগত ইমেল, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, প্রাইভেট ডেটাবেস, মেডিকেল রেকর্ড, এমনকি পেইড মেম্বারশিপ সাইট ইত্যাদি ইত্যাদি। ডিপ ওয়েব হলো মোট ইন্টারনেটের প্রায় 90% জুড়ে আছে। এটি নিজে অপরাধমূলক নয়, বরং নিরাপত্তা ও গোপনীয়তার জন্যই এটি থাকে। ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের একটি ছোট্ট অংশ, যা অ্যাক্সেস করতে বিশেষ ব্রাউজার দরকার হয়, যেমন টর, I2P ইত্যাদি ইত্যাদি ব্রাউজার রয়েছে। এখানে সাধারণ ওয়েব অ্যাড্রেস থাকে না, বরং থাকে .onion ডোমেইন। ডার্ক ওয়েবে আপনি পাবেন গোপন ফর্ম, হ্যাকিং টুল, মাদক, অস্ত্র বিক্রির সাইট, ভাড়াটে খুনি, এমনকি অবৈধ ডেটাবেস। তবে শুধু অপরাধী নয়, এখানে রয়েছে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং আরও অনেকে যারা নিরাপদে যোগাযোগ করেন। ডার্ক ওয়েবে প্রবেশ করতে সাধারণ ব্রাউজার যথেষ্ট নয়, আপনাকে প্রয়োজন হবে বিশেষ সফটওয়্যার। সবচেয়ে পরিচিত সফটওয়্যার হলো টর ব্রাউজার। টর ব্যবহার করলে আপনার ইন্টারনেট ট্রাফিক একাধিক সার্ভারের মাধ্যমে ঘুরে যায়, ফলে পরিচয় গোপন থাকে। তবে শুধু ব্রাউজার থাকলেই হবে না, সঠিক .onion লিঙ্ক জানা জরুরি, যা সাধারণত ডার্ক ওয়েবের ডিরেক্টরি বা কমিউনিটি ফর্ম থেকে পাওয়া যায়। এখানে ভুল লিঙ্কে ঢুকলে বিপদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই প্রযুক্তি জানার পাশাপাশি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডার্ক ওয়েবের ধারণা আসে 1990-এর দশকে, যখন মার্কিন নেভি টর নেটওয়ার্ক তৈরি করে গোপন যোগাযোগের জন্য। পরে এটি ওপেন সোর্স করা হয় এবং অপরাধীরা এর সুযোগ নিতে শুরু করে। আজ ডার্ক ওয়েব হয়ে উঠেছে এক রকমের ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড মার্কেট প্লেস। এখানে একদিকে অবৈধ বেচা কেনা হয়, অন্যদিকে রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচতে অনেকেই এটিকে আশ্রয় হিসেবে ব্যবহার করে। ডার্ক ওয়েবে হ্যাকিং, ফিশিং, স্ক্যাম, এমনকি ভয়ঙ্কর ভিডিও পাওয়া যায়। আপনার পরিচয় সহজে চুরি হতে পারে এখানে অনেক কিছুই স্ক্যাম। আপনি টাকা দিলে হয়তো কিছুই পাবেন না। সবচেয়ে বড় কথা, অনেক দেশে ডার্ক ওয়েবের অবৈধ কার্যকলাপে জড়ালে শাস্তি ভয়াবহ হতে পারে। যদিও ডার্ক ওয়েবের খ্যাতি খুবই খারাপ, কিন্তু ডার্ক ওয়েবের কিছু ভালো দিকও আছে। রাজনৈতিক সেন্সরশিপ থেকে বাঁচতে সাংবাদিকরা এখানে তথ্য আদান প্রদান করেন। গোপন সূত্রের মাধ্যমে দুর্নীতি ফাঁস হয়। অনেক মানবাধিকার কর্মী এখানে নিরাপদ আশ্রয় পান। যদি কখনো ডার্ক ওয়েবে প্রবেশ করেন, VPN ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্য কখনো শেয়ার করবেন না, আর অবৈধ কাজে জড়াবেন না। মনে রাখবেন, অজানা লিঙ্কে ক্লিক করা মানে নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা। ডার্ক ওয়েবের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ মনে করেন প্রযুক্তি যত এগোবে, ডার্ক ওয়েব আরও গোপন এবং শক্তিশালী হবে। আরও উন্নত এনক্রিপশন, নতুন ব্রাউজার আর বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক এটিকে খুঁজে বের করা প্রায় অসম্ভব করে তুলতে পারে। তবে অন্যান্যরা মনে করেন সরকার ও সাইবার সিকিউরিটি এজেন্সিগুলো ক্রমেই উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যা ডার্ক ওয়েবের অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। শেষ পর্যন্ত ডার্ক ওয়েব থাকবে কিনা তা নির্ভর করবে প্রযুক্তি, আইন আর মানুষের ব্যবহারবোধের উপর। ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব দুটোই ইন্টারনেটের অদেখা দুনিয়া।
কিন্তু একটি ব্যবহার নিরাপদ, অন্যটি বিপজ্জনক। প্রযুক্তি যেমন সুযোগ দেয়, তেমন ঝুঁকিও তৈরি করে। সবথেকে গভীর প্রশ্ন কি জানেন? আপনি কোন পটে হাঁটবেন?